দেখুন এখানে রাজনৈতিক দল গঠনের যেই প্রক্রিয়াটা আছে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। এক হচ্ছে যে একটা নতুন দল গঠনের জন্য নানান মানুষের কাছ থেকে আইডিয়াগুলো শুনতে হয়। কী ধরনের আসলে পার্টি, এখানে তো অনেকগুলো পার্টি আছে। সেই পার্টিগুলো থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে দু একটা রাজনৈতিক দল বাদে কেউই আসলে ওই অর্থে জনগণকে অ্যাট্রাক্ট করতে পারেনি। তাহলে জনগণের মধ্যে এখন পারসেপশনটা কী, অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পারসেপশন কি চেঞ্জ হয়েছে কিনা? কারণ আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য যে বড় দলগুলো আছে তারা তাদের যে পিপলের সাথে তাদের যে কানেক্টিভিটি সেটা তো আমাদের একটা পুরনো রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত। সেটাই কি এখন আবার প্রয়োজন মনে করছে কিনা দেশের মানুষ? আবার এখনকার যে রাজনৈতিক সংস্কৃতি এখনও যেটা বিদ্যমান আছে সেটার মধ্যেও কিছু ফ্যাসিবাদী কাঠামো আছে। সেই কাঠামো সহই কি আরেকটা রাজনৈতিক দলের কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে বাংলাদেশে আছে কিনা, আমরা আসলে এই জায়গাগুলো পর্যালোচনা করার চেষ্টা করছি। এই জায়গাগুলো বোঝাপড়া আমরা নানান জনের সাথে কথা বলছি এবং আমরাও আমাদের মধ্যে বোঝাপড়াগুলো ক্লিন করার চেষ্টা করছি। সেই সাথে আরও কিছু বিষয় আছে, যেমন কিছু পার্টির লিটারেচার লাগে। একটা পার্টি শুরু করতে হলে সেটার কিছু আদর্শ এবং হচ্ছে আইডিয়ালস এবং ডিক্লারেশন এগুলো ফিক্স করতে হয়। সেই কাজগুলো আসলে এখন চলমান আছে এবং সেই কাজগুলোর ব্যাপারে যারা কাজ করতে আগ্রহী ছিলেন একটা পার্টি গঠনের এই ইনিশিয়াল স্টেজে, যারা আসলে কাজ করতে আগ্রহী তারা কাজ করছেন। আর মোটামুটি আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেই সাংগঠনিক স্ট্রাকচারে একটা বড় রকমের হোপ ক্রিয়েট হয়েছে। একটা মানে যে আশাটা আসলে সবাই করছিল, আলটিমেটলি যেহেতু সেটা ইজ কামিং ট্রু, এই কারণে তারা সবাই খুবই আপলিফ্ট বোধ করছেন। এই জন্য সাংগঠনিক যে বিস্তার সেটাও একটু সহজ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এটা রাজনৈতিক দল গঠনের জন্য যেই ধাপগুলো আসলে পার করতে হয় সেগুলো তো সেই ধাপগুলো পার করেই আসলে পার্টিটা লঞ্চ হবে।